আসসালামু আলাইকুম। আমি একটা সাইড ট্রানজিস্টর অ্যাম্প্লিফায়ার তৈরি করে দেখাবো। এই অ্যাম্প্লিফায়ারটা তৈরি করতে যে মালামালগুলো লাগবে সেগুলোর সাথে আপনাদেরকে একটু পরিচয় করে দিব। তো আমার হাতে যে ট্রান্সফর্মারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 40-040 একটা ট্রান্সফর্মার। এটা দিয়ে আমি একটা সাইড ট্রানজিস্টর অ্যাম্প্লিফায়ার তৈরি করে দেখাবো আপনাদের। এটা কিভাবে তৈরি করেছি এটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। তা আমরা একটা 40-040 ট্রান্সফর্মার ব্যবহার করব। এখানে একটা বেস্টন সার্কিটে ভোল্টেজ দেওয়ার জন্য 5 ভলিউম সার্কিট, এটা একটা অনেক ভালো একটা সার্কিট। এখানে এই সার্কিটে ভোল্টেজ দেওয়ার জন্য ট্রান্সফর্মারটা ব্যবহার করব। মানে 1 নম্বর যে ট্রানজিস্টর এটা আমি ব্যবহার করেছি এই অ্যাম্প্লিফায়ারে। আপনারা চাইলে নিতে পারেন, আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এই ট্রানজিস্টর 100% 1 নম্বর। আর আমরা একটা লেভেল লাইট ব্যবহার করব। আর ফিল্টারিং করার জন্য যে ক্যাপাসিটর নিয়েছি 100 ভোল্ট 10,000 ইউফ পাইসন। আমরা যে 4টা ক্যাপাসিটর ব্যবহার করি 4টি ব্যবহার করা লাগবে না, এই দুইটাই যথেষ্ট। সাথে একটা এসি কট আর 6 এম্পিয়ারের ডায়োড ব্যবহার করব। আর এখানে যে ভিডিওটা যাতে লং না হয়ে যায় যার কারণে আমি এই কেসিংয়ের সাথে এটা লাগিয়ে নিয়েছি ট্রানজিস্টর বোর্ডটা। আর এখানে একটা কুলিং ফ্যান ব্যবহার করেছি আর ফিউজ ব্যবহার করব। আর আউটপুট টার্মিনালগুলো লাগিয়ে নিয়েছি। এখানে একটা অডিও ইনপুট সকেট লাগিয়ে নিয়েছি সিডি কোড। আর এখানে ব্লুটুথটা লাগিয়ে নিয়েছি আর একটা সুইচ লাগিয়ে নিয়েছি। এগুলো একদম সহজ, আপনারা চালিয়ে লাগাইতে পারবেন। আর এটা যে কীভাবে আপনারা ট্রানজিস্টরটা লাগাবেন এই বিষয়ে আমার ভিডিও চ্যানেলে আছে, চাইলে আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। ভিডিও যাতে লং না হয়ে যায় যার কারণে এটা আমি আগে একটু কানেকশন করে রাখছি। তা সবার প্রথমে আমি এখানে যে ট্রান্সফর্মারটা দুটো আছে ট্রান্সফর্মারগুলো আমি কেসিংয়ে বসিয়ে নেব। আমার যে এখানে 12 ভোল্টের ট্রান্সফর্মার আছে এখান থেকে যে এসিটা লাইনটা দিব এখান থেকে দুটো তার আপনি একটু দেখবেন যে এখান থেকে দুটো তার আমার 4 পিনে যে সুইচ আছে 2 পিনে এই পাশে একটা সুইচের ওই পাশে একটা এখানে আমি নিচে কানেকশন করে দিয়েছি। আর আমাদের যে বড় ট্রান্সফর্মারটা আছে এখান থেকেও সেম এসি লাইনটা এখানে একটা কানেকশন করে দিয়েছি, এখানে একটা কানেকশন করে দিয়েছি। এটা কোনো নেগেটিভ পজিটিভ নেই, আপনারা সুন্দর করে এটা সোল্ডারিং করবেন। আমি এসি কোডটা কানেকশন করব অ্যাম্প্লিফায়ার থেকে। আমি এখানে একটা ওয়াশার একটা লাগিয়ে নিয়েছি, এটা কভার করে দেবো যাতে এটা শর্ট সার্কিট না হয়ে যায়। আমরা এখন এটা কানেকশন করব এসি থেকে। আমাদের এটা ফিউজ, যে কোনো একটা তার আমরা এখানে কানেকশন করব। এটা যে ফিউজ থেকে নিয়ে নিচ থেকে আমরা নিয়ে আবার ডাইরেক্ট আমরা ওখানে কানেকশন করে দেব। তো এটা আমার কানেকশন হয়ে গেছে। এখন আমি যে আমার এসি কোডটা আছে সরাসরি এসি কোড থেকে একটা তার আমি সুইচের উপর পাশে একটা লাগিয়ে দেবো, এই পাশে একটা লাগিয়ে দেবো, ওই পাশে একটা লাগিয়ে দেবো। আর আরেকটা তার আমাদের ফিউজ হয়ে আসবে। একটা তার আমাদের ফিউজে কানেকশন করেছি, ফিউজের আরেক প্রান্ত থেকে আমরা এই পাশে কানেকশন করেছি।
তো এখানে আমার সুইচগুলো কানেকশন করা শেষ, ট্রান্সফরমারটা কানেকশন করা শেষ, ফিল্টারিংটা কানেকশন করব। আমি ফিল্টারিং করব। এখন আমার যে 4টা ডায়োড আছে, 6 এম্পিয়ারের ডায়োড আছে 4টা, এই ডায়োডগুলো এখানে দেখতে পাচ্ছেন যে ডায়োড একটা সিম্বল দেওয়া আছে। এখানে আমরা এই সিম্বলগুলোতে আমাদের ডায়োডের সিম্বল দেখে আমরা এটা কানেকশন করব। আর আপনারা যদি ভালোভাবে একটু বুঝতে চান, আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে কীভাবে ফিল্টারিং করবেন, সেম একই, আপনারা সেখান থেকে এটা দেখে নেবেন। এখানে একটা ডায়োড বসিয়ে দিলাম। এখানে যে সাদাটা আমরা এদিকে করে আবার এখানে বসিয়ে দেব। এখন আরেকটা সাদা এই পাশে আছে, আমরা এটাও সুন্দর করে এদিকে ঘুরিয়ে বসিয়ে দেব। আর আপনার ছেলেটা ব্রিজ রেকটিফায়ার দিয়েও ব্যবহার করতে পারবেন। ব্রিজ রেকটিফায়ার দিয়েও আমার একটা ফিল্টারিং করা আছে চ্যানেলে, চাইলে আপনারা সেখান থেকেও দেখে নিতে পারেন। এখানে যে সাদাটা আমি এটা এখানে এইভাবে বসিয়ে দিলাম। তাই এখানে আমার ডায়োডটা বসানো হয়ে গেছে। এখন আমি এগুলো সুন্দর করে সোল্ডারিং করে নেব। সোল্ডারিং করার সময় লক্ষ্য করবেন যাতে একটা টার্মিনালের সাথে একটা শর্ট সার্কিট না হয়। দেখতে পাচ্ছেন যে এটা আমার সুন্দর করে সোল্ডারিং করা হয়ে গেছে। আপনারা এরকম সুন্দর করে সোল্ডারিং করে নেবেন। এখানে যে অতিরিক্ত যে লেগগুলো, এগুলো আমি এখন কেটে ফেলে দেব। এখানে ক্যাপাসিটার নেগেটিভ পজিটিভ ইন্ডিকেট করে দেওয়া আছে। আমরা সাদাটা এখানে দেখতে পাচ্ছি যে এখানে একটা চিহ্ন আছে, আমার সাদাটা এই পাশে থাকবে। আর এখানে দেখতে পাচ্ছেন যে সাদাটা আমার এই পাশে ইন্ডিকেট করে দেওয়া আছে, আমি এটা এই পাশে কানেকশন করে দেবো, বসিয়ে দেবো। এখন এটা আমি সোল্ডারিং করব। এখানে নেগেটিভ 2 টার্মিনাল, এটা আমি শর্ট করে দিয়েছি একটা তার দিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটা তার দিয়ে আমি নেগেটিভ, এখানে একটা নেগেটিভ, স্পিকার নেগেটিভ, এই দুটো শর্ট করে দিয়েছি। আরেকটা এখানে যে পজিটিভ টার্মিনালটা আছে আমি পজিটিভ, এখানে একটা পজিটিভ, এখানে ওইটা আমি শর্ট করে দিয়ে এখানে একটা ফিউজে কানেকশন করে দিয়েছি। আর আমাদের এখান থেকে যে স্পিকার আউটপুটটা হবে এটা আমাদের এখানে কানেকশন হবে। এখন আমরা ক্যাপাসিটারটা ফিল্টারিং করব। ফিল্টারিং ইন, এখানে আমরা এটা এখানে একটা এসি এখানে কানেকশন করব। আরেকটা আমরা যেটা 0, এখানে আমরা 0 40 0 40, আমরা এখন এটা সোল্ডারিং করে দেব। তো আমার এখানে এটা কানেকশন করেছে। আর আপনারা নিচে এটা ভালো করে দেখবো যে একটার সাথে যেন একটা শর্ট না হয় নাই। এখানে পর্যাপ্ত পরিমাণ ফাঁকা আছে, এখানে শর্ট হওয়ার কোনো সম্ভাবনা নেই। এখন আমার যে অতিরিক্ত যে লেগগুলো, এগুলো আমি এখন কেটে দিব।
তা এখানে আমার এটা এসি ইনপুট কমপ্লিট। এখানে আমাদের যে কুলিং ফ্যানটা আছে, এই কুলিং ফ্যানটা কানেকশন করার জন্য, মানে কুলিং ফ্যানে একটা ভোল্টেজ দেওয়ার জন্য এখান থেকে আমরা 12 ভোল্ট ব্যবহার করব। তা আপনাদের এখানে এটা আমি ফিল্টারিং করে দেখাবো। এখানে আমরা কুলিং ফ্যানে ভোল্টেজ দেওয়ার জন্য এখানে 1000 ইউএফ 35 ভোল্ট আমরা একটা ক্যাপাসিটর ব্যবহার করব, আর IN 4007 চারটে ক্যাপাসিটর ডায়োড ব্যবহার করব। তা প্রথমে আমরা ডায়োডের যে কালো প্রান্ত দুটো, এই দুটো আমরা পেঁচিয়ে এক জায়গায় করব। এখন এই পাশে যে ক্যাপাসিটর যে সাদা প্রান্ত, এখানে দুটো সাদা দেখতে পাচ্ছেন, এই সাদা দুটো আমরা দুই টার্মিনাল একত্র করে দেব। আর এখানে দেখতে পাচ্ছেন যে একটা সাদা একটা কালো, এইভাবে এটা আমাদের হবে। এটা আমরা এখন এটা একত্র করে দেব। এটাও কিভাবে আপনারা করবেন, আমার একটা ডিসি ভোল্টের একটা আছে, সেখানে আমি সুন্দর করে বুঝিয়ে দিয়েছি। যারা যদি আপনারা কেউ যদি না বোঝেন, আপনারা সেখান থেকে একটু দেখে নেবেন। এখন এখানে দেখতে পারতেছেন যেখানে না বোঝা কিছুই নাই, এখানে সাদা দুই যে প্রান্ত আছে এটা আমরা একত্র করে দিয়েছি, আর এই পাশে যে কালো দুই প্রান্ত আছে এই দুটো আমরা একত্র করে দিয়েছি। আর এখান থেকে আমরা আবার একটা কালো একটা সাদা, একটা কালো একটা সাদা, সুন্দর করে এটা আমরা সোল্ডারিং করে দিয়েছি। এখন আমাদের এই জায়গায় সাদা যে দুই প্রান্ত, এটা হচ্ছে আমাদের ফিল্টারিং করার পর এটা হবে আমাদের পজিটিভ। আর এখানে যে কালো দুই প্রান্ত, মানে ডায়োডের যে দুই কালো সাইড, এটা হচ্ছে আমাদের ক্যাপাসিটরের নেগেটিভে কানেকশন হবে। আর সাদা যে দুই প্রান্ত, এটা আমাদের ক্যাপাসিটরের পজিটিভে কানেকশন হবে। তো এখন আমরা এটা সুন্দর করে এটা পেঁচিয়ে নিব, সোল্ডারিং করব। যে কালো সাইডটা সুন্দর করে এখানে আমি এখন এটা সোল্ডারিং করব। তো এটা আমি সোল্ডারিং করা হয়েছে। যে অতিরিক্ত যে লেগগুলো এগুলো আমি কেটে ফেলে দেবো। ক্যাপাসিটর যে নেগেটিভ আর এটা পজিটিভ, এখান থেকে আমাদের ভোল্টেজ আউটপুট হবে। কুলিং ফ্যানের আমরা কানেকশন তার দুটো এখানে লাগিয়ে দিব। আর আমাদের এখানে যে ট্রান্সফর্মার যে দুটো তার দেখতে পাচ্ছেন, এই তার দুটো আমি এখন এই একটা কালো একটা সাদা, এই দুই পাশে আমি এটা কানেকশন করে দিব। দুই পাশে এটা কানেকশন করে দিলেই হয়ে যাবে। সোল্ডারিং হয়ে গেছে। অতিরিক্ত লেগগুলো আমি কেটে ফেলে দিলাম। এখন আমি এটা এখানে এটা বসিয়ে দিব, রাং খাইয়ে নেব। তা আমার যে TDC 5200 ট্রানজিস্টর, তার মাঝখানের পিন আমি কানেকশনটা করে দিলাম। আর এখানে আমার যে গ্রাউন্ড পিনটা এখানে দেখতে পাচ্ছেন আপনারা, জি লেখা আছে, এটা হচ্ছে আমাদের গ্রাউন্ড। আমরা এখানে আমরা হলুদ তারটা লাগিয়ে দেবো এখানে, এটা হচ্ছে আমাদের গ্রাউন্ড। দেখতে পাচ্ছেন এটা আমার কানেকশন করা হয়ে গেছে। এখন আমি নেগেটিভ টার্মিনালটা
এটাও আমার কানেকশন হয়ে গেছে। এখন আমরা ভোল্টেজটা দেবো, সার্কিটে ভোল্টেজটার লাইনটা দেবো। তো দেখতে পাচ্ছেন যে এখানে যে আমার এই টার্মিনালটা, এটা হচ্ছে আমার পজিটিভ, এটা হচ্ছে গ্রাউন্ড, আর এটা হচ্ছে আমাদের নেগেটিভ। তা এখান থেকে যে আমার হলুদ তারটা, এটা হচ্ছে গ্রাউন্ড, কালো তারটা নেগেটিভ, লাল তারটা পজিটিভ। তারগুলো আমি এখান থেকে কেটে নেব। এখানে আমরা পজিটিভে কানেকশন করে দিব। হলুদ তারটা, এটা হচ্ছে আমাদের গ্রাউন্ড, এটা আমরা গ্রাউন্ডে কানেকশন করে দেব। কালোটা হচ্ছে আমাদের গ্রাউন্ড, এটা আমরা গ্রাউন্ডে কানেকশন করে দেব। এখন দেখতে পাচ্ছেন যে এটা আমার কানেকশন হয়ে গেছে, আর এটা আমি সুপারগুলো দিয়ে কেসিংয়ের সাথে এটা আটকে দিয়েছি। এখন আমি কুলিং ফ্যানের কানেকশনটা দিব, যে এক্সট্রা যে 4 ডায়োড দিয়ে করেছিলাম। ক্যাপাসিটরের নেগেটিভে আমি কালোটা সোল্ডারিং করে দিব। ক্যাপাসিটরের যে কালো প্রান্ত, সেটা হচ্ছে আমাদের পজিটিভ। আমার কুলিং ফ্যানটা কানেকশন করা হয়ে গেছে। ভিডিওটা অনেক লং হয়ে যাওয়ার কারণে আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। পরবর্তীতে ভিডিওতে দেখাবো লেভেল লাইট কানেকশন, ভলিউম সার্কিট কানেকশন, আর ব্লুটুথ কানেকশন। ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন, যাতে আমার পরবর্তী ভিডিও আপলোড করার সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।